কি গো, তোমার হলো? তোমাদের মামের গোছাতে গোছাতে ভোর হয়ে যাবে। আমাদের কিছু রাতে দাওয়াত করেছে। তোমাকে বারবার বলেছিলাম মধ্যরাতে দাওয়াত খেতে যাওয়ার দরকার নেই। জীবনে কোনোদিন কাউকে মধ্যরাতে দাওয়াত খেতে যেতে দেখিনি বাপু। আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমার ছোটবেলার বন্ধু দাওয়াত দিয়েছে, না গেলে যে বন্ধু আমার রাগ করবে। মিষ্টির হাঁড়িটা কোথায় রেখেছো? আমার বন্ধু তমাল রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, আমি ওর পছন্দের রসগোল্লা কিনে এনেছি। চলো, এই মালা, চল। ও বাবা গো, কি অন্ধকার! চারিদিকে কেমন যেন থমথমে ভাব, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হবে। জোরে পা চালাও, নইলে তমালের বাড়ি পৌঁছাতে পারবো না। তমালের বউ মাছের ঝোল করেছে, কতদিন যে মাছের ঝোল খাইনি। আজকে একেবারে পেট পুড়ে খেও। এমন খাওয়া খাবে যাতে 1 বছর মাছ খাওয়ার ইচ্ছা না হয়। এবার বলো, আমাদের আর কত দূর হাঁটতে হবে? হাঁটতে হাঁটতে যে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আর বেশি হাঁটতে হবে না গো। ওই যে দেখছো সামনে দোতলা বাড়ি, ওই বাড়িটা আমার বন্ধু তমালের। আমরা এখন ও বাড়িতেই থাকবো। যাক বাবা, অবশেষে তোমার বন্ধুর বাড়ির দেখা পেলাম। ভোর হয়ে গেল প্রায়, কিন্তু তোমার বন্ধু তো এখনো এলো না। মধ্যরাতের দাওয়াত দিলে কেউ আসে নাকি? আমার তো মনে হচ্ছে ওরা আর আসবে না। আরে না না, আসবে। হরিদাস এমন মানুষ না যে কথা দিয়ে কথা রাখবে না। নিশ্চয়ই পথে কোনো সমস্যায় পড়েছে। সেই রাত থেকে বসে আছি, মাছের ঝোল কয়েকবার গরম করছি, ভাতও প্রায় শুকিয়ে যাচ্ছে। এত কষ্ট করে রান্না করলাম, যদি না আসে তাহলে সবই তো নষ্ট হবে। তুমি চিন্তা করো না। দেখো, ওদের গ্রামটা এখান থেকে একটু দূরে, আবার রাতের পথ অন্ধকার, হয়তো আসতে একটু সময় লাগছে। আর হরিদাস তো বলেছিল তার মেয়ে আর স্ত্রীকেও নিয়ে আসবে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। বউ বাচ্চা নিয়ে রাতে বের হওয়া কি ঠিক হলো? ওরা আবার রাতে আমাদের বাড়িতে আসতে গিয়ে বিপদে পড়লো না তো? সত্যি কথা বলতে কি, আমারও একটু চিন্তা হচ্ছে। কিন্তু হরিদাস খুব সাহসী মানুষ। ছোটবেলা থেকেই ও এমনই, কোনো কিচ্ছুকে ভয় পায় না। সাহসী হলেই তো আর হয় না। তুমি নিজেই বলো না, মধ্যরাতে এমন দাওয়াত দেওয়া কি ঠিক হয়েছে তোমার? তোমাকে যদি মধ্যরাতে কেউ দাওয়াত দিত, তাহলে কি যেতে তুমি? তোমাকে একটা কথা বলি, অনেক আগের কথা। তখন আমাদের বয়স 10 বছর হবে। আমাদের অবস্থা বরাবর ভালো ছিল, তবে আমার বাবা মায়ের খুবই অহংকার ছিল। হরিদাসরা গরিব ছিল বলে আমাকে ওর সাথে মিশতে দিত না। একদিন রাতে কোনো এক কারণে হরিদাস আমাদের বাড়িতে ছিল। সেদিন বাড়িতে অনেক মেহমান এসেছিল। মধ্যরাতে তাদের জন্য বড় মাছের ঝোল আর গরম ভাত খেতে দেওয়া হয়েছিল, কিন্তু আমার বন্ধু হরিদাসকে খেতে দেওয়া হয়েছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। খুবই কষ্টের কথা। তোমার বাবা মা সত্যিই অমানবিক ছিল। তারপর কি হয়েছিল? তারপর আমি চুরি করে এক টুকরো মাছ বন্ধুকে দিয়েছিলাম, কিন্তু ধরা পড়ে বাবার হাতে মার খেতে হয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম হরিদাসকে একদিন মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো। কিন্তু এতদিন পর কেন? এতদিন তো আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, সেইভাবে সময় হয়ে ওঠেনি। বুঝতে পেরেছি, তাহলে অপেক্ষা করতে থাকি। তোমাকে বলেছিলাম মধ্যরাতে দাওয়াত খেতে যাওয়ার কোনো দরকার নেই। এখন দেখো কি অবস্থা হলো, এই খাদের মধ্যে পড়ে